427 জনকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। আমরা তো নাগরিক, এখানকার জন্মস্থান আমাদের। 427 জনই ডিলিট হয়েছে, একদম বাতিল। কোনো বৈধ নাগরিক ভোটার তাদেরকে বাদ রেখে ভোট করা যাবে না। নাম টোটাল বাদ গেছে আপনার 522টাই হেয়ারিং হয়েছিল। ওই হেয়ারিংয়ের অ্যাডজুডিকেশন বিচারাধীন অবস্থায় যেসব নাম ছিল মোটামুটি 522 জনের মধ্যে 427 জনই ডিলিট হয়েছে, একদম বাতিল। কবে লিস্ট দেখতে পেলেন? লিস্টটা দেখতে পেলাম আজকে সকালে। গতকালকে পাবলিশ হওয়ার কথা ছিল, সার্ভার ডাউনের জন্য আমরা পেয়েছিলাম না, আজকে সকালে পেয়েছি। সকালে দেখে একটা পুরো গ্রাম 522টার মধ্যে 427টাই বাতিল। খুব গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। অনেকে নিজেদের মতো কথা বলছেন, কেউ বলছেন ভোট বয়কট করব। আমরা ইংরেজদের আমল থেকে না, আমরা 200 বছর থেকে এখানে আছি। আমাদের সামান্য নাম ভুল ত্রুটির জন্য আমরা ইন্ডিয়ান যে না, আমাদেরকে প্রমাণ করতে হবে। আজকে আমাদের ভোট নিয়ে আজকে পার্লামেন্টে মোদিজি বসে আছেন, আমাদের ভোট নিয়ে রাজ্যসভা চললো, আমাদের ভোট নিয়ে পঞ্চায়েত চলছে, আমাদের ভোট নিয়ে টোটাল সংবিধান চলছে, আর আজকে আমরাই বাতিল। কোন ডকুমেন্টস? আর আরেকটা সব থেকে বড় বিষয় মানলাম যে রোহিঙ্গা মুসলিম বাদ হচ্ছে, যারা ইন্ডিয়ান না, আমরাও চাই না যে বহিরাগত এসে ইন্ডিয়াতে থাকুক, আমরাও চাই না। আমরাও এসআইয়ের নিয়মের পক্ষে ছিলাম, কিন্তু এসআইয়ের যে বকলমে এনআরসি রূপে পরিণত করবে এটা আমরা ভাবতে পারিনি। এই যে বিজেপি সরকার আর নির্বাচন কমিশন যে নোংরামি স্টার্ট করেছে আমাদের এই বিশেষ করে মুসলিম সমাজকে আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টায় আজকে আমার নিজের কথা বলছি, সামান্য আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার অ্যাডমিট আছে, আমার সমস্ত মোটামুটি নথিভুক্ত আছে, সব কিছু আছে আমার, তা সত্ত্বেও আমার বাতিল করা হয়েছে আমার নাম। কেসে লড়বো। আমাদেরকে তো যখন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসছে আমাদের একটাই কাজ যে আমরা শুধু জেরক্সের দোকানে, আমরা শুধু লাইন লাগার কাজে, কোনো সময় নোটবন্দির নামে, কোনো সময় আর কিছু, এসব নিয়ে আমাদেরকে ব্যস্তর মধ্যে রেখেছেন। নিজেদের বেকারত্ব, চাকরিজীবী থেকে বঞ্চিত রাখা, নিজেদের নাকি কিছু উন্নয়নমূলক কাজ ঢাকার জন্য এগুলো সব এসআইআরকে করা। অবশ্যই 2002 সালে লিস্টে নাম ছিল, অনেকেরই ছিল। এখন কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইছি, আমরা জাস্টিসের কাছে, সর্বাধীন জাস্টিসের কাছে আমরা একটাই আবেদন করব, আমাদের পুনরায় নাম যাতে ভোটারিতে বাদ না যায়। 2002 নাম ছিল আপনার? হ্যাঁ ছিল। হেয়ারিং এ গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। আজকে দেখলেন নাম বাদ আছে, আর কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্ক। এখন কি করবেন? আপনার এখানে কতদিন থেকে বসবাস করছেন? আমার বাপ দাদা জন্মস্থান আছে, যেটা ভালো হয় ওটা করতে হবে। আর কি চান, আমরা তো স্থানীয় নাগরিক। আমরা এখন সরকার যে করে দিল এটা তো ভুল করেছে। তো কেসে লড়তে পারবেন আপনারা? কোথায় থেকে লড়তে পারবো কেসে? এত টাকা খরচ করে আমরা। এখন তো আপনার এখানকার নাগরিক না। ও বলছে নাগরিক না, আমরা তো নাগরিক, এখানকার জন্মস্থান আমাদের, বাপ দাদার জন্মস্থান এখানে। কতদিন থেকে এখানে বাস করেন আপনার? আমার তো 50 বছর বয়স হয়ে গেল। আমার দাদা দিদি সব গুজরিয়ে চলে গেল অনেক। হ্যাঁ 2002 ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি আমি। আপনার লিস্টে নামও আছে। এখন 2024 যে লোকসভা ভোট হয়েছিল, প্রধানমন্ত্রী ভোট, ভোট হ্যাঁ ভোট দিয়েছি আমি। এই যে আপনাদের যে নাম ডিলিট হয়েছে, এখানকার স্থানীয় কোনো নেতৃত্বরা এসেছে? না আসেনি। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি বিজেপি পরিচালিত ইলেকশন কমিশনের একটা তথ্যচিত্র, যেখানে এই নির্বাচনকে একটি রহস্যজনক জায়গায় পৌঁছে দিয়েছে। ভোটের নামে কিভাবে ভোট লুট করা যায় এসআইআর পদ্ধতির মধ্য দিয়ে, সেটাই আজকে বাড়িতে বাড়িতে সকলে উপলব্ধি করতে পারছে। আমি যে বিধানসভার অর্থাৎ সুজাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, এখানে আমার শ্রীরামপুর 1 একটি অঞ্চল রয়েছে। শ্রীরামপুর 1-এর 3 নম্বর যে বুথ, সেই 3 নম্বর বুথের আন্ডার অ্যাডজুডিকেশন 572 জন ছিল, তার মধ্যে 427 জনকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। আমি ধিক্কার জানাই বিজেপি পরিচালিত এই ইলেকশন কমিশনকে। তারা যতই চেষ্টা করুক না কেন যে মুসলিম ভোট কাট করে দিয়ে
আজকে রাজ্য দখল করার। আমরা যতটাই ভোট বেঁচে থাকবে সেই ভোটেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। এবং যারা আজকে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিলেন অথচ তারা যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সে সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই এখানকার প্রার্থী হিসাবে, মা মাটি মানুষের সৈনিক হিসাবে, যে আপনারা চিন্তা করবেন না। দিদি মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। যারা এখনও সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম আসেনি, আমরা ট্রাইব্যুনালে যাব বা ফর্ম 6 ভরে আমরা আপনাদের নাম তুলব এবং এর জন্য যত ব্যয় হবে, যেভাবে আইনগত আমাদের পরিষেবা দেওয়ার দরকার সবটাই আমি দাঁড়িয়ে থেকে আপনাদের করব। আমাদের প্রতি ভরসা রাখুন, দলের প্রতি ভরসা রাখুন। যে পরিস্থিতির দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি, তাদের যে কৌশল, সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে ভোট করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে শুধু একটা জিপিতে নয় বা একটা বুথে নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সংবিধানের ভোটাধিকার। এই ভোটাধিকার যারা বঞ্চিত রাখার চেষ্টা করছে এবং প্রত্যেকটা মানুষকে এর জন্য প্রতিবাদ করা উচিত। একটা মানুষও যেন বৈধ ভোটার বাদ রেখে যে ভোট করা, এটা আমরা প্রথম থেকেই বলেছিলাম, জাতীয় কংগ্রেস বলেছে, এখনও বলছি যে কোনো বৈধ নাগরিক ভোটার তাদেরকে বাদ রেখে ভোট করা যাবে না। নির্বাচন কমিশন এবং বিজেপি দলের এই কৌশলকে আমাদের সর্বতোভাবে রুখতে হবে, এটাই আমাদের আবেদন। আমরা দরকার হলে কোর্টে যাব। আমাদের জাতীয় কংগ্রেসের নেতারা এইটা নিয়ে সর্বতোভাবে লড়াই করছে, যার কারণে এখনও আমাদের বাংলায় জাতীয় কংগ্রেসের কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। আমাদের নেতারা সব সময় আছে যেটা মানুষের জন্য, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট আছে। তার জন্য নির্বাচনে এত দিন হলো ঘোষণা হয়েছে নির্বাচন এই বাংলায়, অন্য অন্য রাজনৈতিক দল নেমেছে ময়দানে, কিন্তু জাতীয় কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি। একমাত্র সাধারণ মানুষের এই কষ্টের জন্য প্রাণপণ চেষ্টা করছে তাদের যারা বৈধ ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা এটা নিন্দা জানাচ্ছি। এইভাবে বৈধ ভোটারদেরকে বাদ রেখে ভোট করা, এটা অত্যন্ত আমরা মনে করি সংবিধান বিরোধী কাজ হচ্ছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।